নমস্কার, আমি প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সয়াবিনের ডালনা। এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা স্কিপ করো না। আমি কিভাবে বানাচ্ছি দেখো। আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর 1 বাটি মতো সয়াবিন আমি জলের মধ্যে দিয়ে 1 মিনিট মতো সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। 1 মিনিটের থেকে কমও করে নিতে পারো। এখন কিন্তু সয়াবিনটা নরম হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব 2-3 বার। যত ভালো করে ধোয়া হবে তত কিন্তু সয়াবিনের গন্ধ থাকে, গন্ধটা চলে যাবে। এখন দেখো ঠান্ডা করে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়ে জল থেকে চিপে চিপে এভাবেই উঠে নেবে। সয়াবিনের মধ্যে একটা ফেনা থাকে, ফেনাটা কিন্তু খুব ভালো করে যদি ধুতে পারো সয়াবিন খেতে ভালো লাগে, গন্ধটা থাকে না। তো এই কাজটা অনেকে হয়তো জানে না। তো খুব ভালো করে ধোয়ার পরে সুন্দর করে চেপে জলটাকে বের করে নেবে। সব সয়াবিনের জল কিন্তু চিপে বের করে নিয়েছি। এবার চলো সয়াবিনটাকে ভেজে নেওয়ার পালা। একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সয়াবিনটাকে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নিয়ে হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদ লবণটাকে মিশিয়ে নিয়ে সয়াবিনটা মিনিট খানেক মতো ভেজে নেব। সয়াবিন কিন্তু ভালো করে ভাজলে সয়াবিনের গন্ধ থাকে না, খেতে স্বাদ হয়। তো দেখো সয়াবিনটা দিয়ে এখন নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে সয়াবিনটাকে ভেজে নেব। অনেকেই কিন্তু কাঁচা সয়াবিন রান্না করে। এই রান্নাটার স্বাদ আর কালার সম্পূর্ণ আলাদা হয়, তাই একটুখানি ভেজে নেবে, দেখবে সয়াবিন খেতে ভালো লাগে। সয়াবিন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে রান্নাটা করে নেব। সয়াবিনটা এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, আর আজকে সম্পূর্ণ নিরামিষ করব, একদমই আমিষ করব না। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ফোড়ন দিচ্ছি। একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর 1/2 চামচ মতো গোটা জিরে। ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এবার এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একটু আধ ভাঙা করে বেটে নিয়েছি, খুব মসৃণ কিন্তু করিনি। আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেব। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে। আদার কাঁচা গন্ধটা কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মেরে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন মিডিয়ামে রেখেছি, বাড়িয়ে দিইনি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় একে একে বাকি মশলাগুলো আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো। এবার কিন্তু 2 চামচ মতো দিয়ে দেব ধনের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই আমি লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম। তোমরা বেশি ঝাল খেলে অবশ্যই বেশি দিতে পারো। অল্প জল দিয়ে মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা হালকা কষানোর পরে আমি একটা টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়েও কিন্তু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ হলুদটাকেও কিন্তু এখন মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদ মেশানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তোমরা চাইলে এটা না দিতেও পারো, পুরোপুরি অপশনাল। তো আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েও বেশ খানিকক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। তো এখন দেখো মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 4 ধরে মশলা কিন্তু কষিয়ে নিতে হবে, এতে রান্নার কালার আর স্বাদ দুটোই বেড়ে যাবে। তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল সেপারেট হয়ে গেছে। এখন দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। টক দই দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদমই এখন স্লোতে রেখেছি। খুব সুন্দর করে এখন কষিয়ে নেব, তেল মশলা সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া অবধি। এখন দেখো খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ওপরে ভেসে গেছে। এই সময় একটা ছোট সাইজের আলু, দেখো এরকমই 4টে আলু আমি সিদ্ধ করে নিয়েছি, হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন একটু মিডিয়ামে করে দিয়েছি। তো আলু আর মশলা একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিচ্ছি।
সয়াবিন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে স্লো আঁচে 1 মিনিটের জন্য রেখে দেবো, এতে করে আরো সুন্দর কষানো হবে। ঠিক 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। একদম সয়াবিন কষানো রেডি হয়ে গেছে। এবার গ্রেভির জন্য দিয়ে দেব জল। তো এভাবে রান্না করবে, আশা করি ভালো লাগবে। যারা সয়াবিন খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে। আমি যেহেতু একটু গ্রেভি রাখবো তাই আরও একটু জল মেশাবো। প্রথমে দইয়ের বাটি ধুয়ে জলটা দিয়েছি, আর খুব সুন্দর করে কিন্তু মশলাগুলোকে ধুয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে মশলাগুলো আছে সেগুলো যেন সম্পূর্ণ ধোয়া যায়। মিশিয়ে নেওয়ার পরে আমি এখন কিন্তু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর একটুখানি দিয়ে দেব কাসুরি মেথি। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে স্লো আছে 1 মিনিট মতো রান্না করে নেব। খালি ফুটিয়ে নিলে রান্নাটা একদমই রেডি হয়ে যাবে। তো দেখো, গরম মশলা আর কাসুরি মেথিটা আমি কিন্তু নেড়ে নিলাম। 1 মিনিট পরে গ্যাস অফ করে দিয়েছিলাম। রান্না একদমই রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের রেসিপিটা খুব পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক শেয়ার করো, আর তোমরা বানিয়েছো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও।